আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকে আমরা একটি ইংলিশ বই পড়ব। উই আর গোয়িং টু রিড আ ইংলিশ বুক। বইটার নাম হচ্ছে পেই ফর স্মেলস। পেই মানে হচ্ছে কোনো কিছুর বিল দেওয়া বা কোনো কিছুর জন্য টাকা পরিশোধ করা। ফর স্মেলস, স্মেল মানে হচ্ছে ঘ্রাণ বা গন্ধ। সো পেই ফর স্মেলস, ঘ্রাণের জন্য টাকা পরিশোধ করা। এ জাতীয় একটা গল্প ইনশাআল্লাহ আজকে আমরা ইংলিশে পড়ব। There was once a baker who had a shop in a small town in America. দেখেন, বাক্যটা খুবই সিম্পল ছিল। দেয়ার ওয়াজ ওয়ান্স আ বেকার হু হ্যাড আ শপ ইন আ স্মল টাউন। দেয়ার ওয়াজ মানে অতীত, তো দেয়ার ওয়াজ ওয়ান্স আ বেকার, এটা বাক্য শুরু করার একটা স্ট্রাকচার। এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন ছোট ছোট গল্প পড়বেন ইংলিশে, তখন কিন্তু এই জাতীয় অনেক বাক্য পাবেন। এই জন্য এই বাক্যটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। দেয়ার ওয়াজ ওয়ান্স আ বেকার, কোনো এক সময় একজন বেকার ছিল। বেকার মানে হচ্ছে যে ব্যক্তি রুটি বিক্রি করে, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে বেকারি আছে, সে বেকারির যিনি রুটি বানায় তাকে বলা হয় বেকার। সো দেয়ার ওয়াজ ওয়ান্স আ বেকার হু হ্যাড, হু মানে যে, হ্যাড মানে ছিল, হু হ্যাড যার ছিল, আর শপ একটি দোকান, ইন আ স্মল টাউন ইন আমেরিকা। স্মল টাউন, স্মল মানে ছোট, টাউন মানে শহর, ইন আমেরিকা অর্থাৎ আমেরিকার ছোট একটি শহরে কোনো এক সময় এক বেকারের একটি ছোট দোকান ছিল। Baker who had a shop in a small town in America. This baker was not a very kind man. দিস বেকার ওয়াজ নট আ ভেরি কাইন্ড ম্যান। এটা একেবারে বিগিনারদের ইংলিশ। দিস বেকার ওয়াজ নট আ ভেরি কাইন্ড ম্যান। এই বেকার কোনো একেবারে মানে কাইন্ড ম্যান ছিল না। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। He never gave his customers any more bread than necessary for their money, and he never smiled. হি নেভার গেভ হিজ কাস্টমার্স, হি মানে সে, নেভার মানে কখনো না, গেইভ দিত, অর্থাৎ হি নেভার গেভ তা সে কখনো দিত না, হিজ কাস্টমার্স, হিজ কাস্টমার্স মানে তার কাস্টমার, অর্থাৎ সে কখনো তার কাস্টমারদেরকে দিত না। এনি মোর অর্থাৎ অতিরিক্ত, ব্রেড, এনি মোর ব্রেড অতিরিক্ত ব্রেড, অতিরিক্ত রুটি, দেন নেসেসারি ফর দেয়ার মানি। নেসেসারি শাব্দিক অর্থ হচ্ছে প্রয়োজনীয়, তো এখানে অর্থটা হবে অর্থাৎ যেই পরিমাণ টাকা তারা দিত এর চাইতে বেশি রুটি সে কখনোই দিত না। অনেক সময় থাকে না, অনেক সময় একটু বাড়িয়ে দেয়, কম বেশি এরকম দেয়, বেশি দেয় অনেক দোকানদাররা, তো এরকম সে দিত না। অ্যান্ড হি নেভার স্মাইলড, আর তার মুখে কখনো হাসি থাকতো না। হি নেভার স্মাইলড, সে কখনো হাসতই না। More bread than necessary for their money, and he never smiled. But he was a very good baker. His bread was the softest bread that you could imagine. আরেকটা বাক্য দেখেন, আরেকটা লাইন, বাট হি ওয়াজ এ ভেরি গুড বেকার, কিন্তু সে ছিল খুবই খুবই ভালো একজন বেকার। হিজ ব্রেড ওয়াজ দ্য সফটেস্ট ব্রেড, আর তার রুটি ছিল সবচেয়ে সফটেস্ট। সফট মানে হচ্ছে নরম, আর সফটেস্ট মানে হচ্ছে সবচেয়ে নরম। তো হিজ ব্রেড ওয়াজ দ্য সফটেস্ট, তার রুটি ছিল সবচেয়ে নরম রুটি, ব্রেড সবচেয়ে নরম রুটি, ব্রেড দ্যাট যে ইউ কুড ইমাজিন মানে আপনি কল্পনা করতে পারেন। অনেক সময় আমরা এভাবে বলি না, ভাই আপনি কল্পনা করতে পারবেন না তার রুটিটা কতটা নরম। তো এটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে হিজ ব্রেড ওয়াজ দ্য সফটেস্ট ব্রেড দ্যাট ইউ কুড ইমাজিন। His bread was the softest bread that you could imagine. Sometimes customers paid for their bread and started eating it there in the shop. And his cakes. সামটাইমস কখনো কখনো, কাস্টমার পেইড ফর দেয়ার ব্রেড, কাস্টমাররা তাদের রুটির জন্য পেই করতো। অ্যান্ড স্টার্টেড ইটিং ইট দেয়ার, স্টার্টেড মানে শুরু করে দিত, ইটিং খাওয়া, ইট দেয়ার অর্থাৎ সেই রুটিটা সেখানে দাঁড়ায় খাওয়া শুরু করে দিত, ইন দ্য শপ দোকানে, অর্থাৎ সেই রুটিটা সেই দোকানে দাঁড়ায় খাওয়া শুরু করে দিত। অ্যান্ড হিজ কেকস, ও
মানে হচ্ছে তার কেকস ছিল আরো চমৎকার। His cakes were really delicious. People came to his shop from all over town. His cakes were really delicious. আর তার যে কেকগুলো ছিল সেটা ছিল খুবই ডেলিশাস, মানে খুবই সুস্বাদু। পিপল কেম টু হিজ শপ, লোকেরা তার দোকানে আসতো। ফ্রম অল ওভার টাউন, ফ্রম অল ওভার টাউন মানে হচ্ছে পুরো শহর থেকে, পুরো শহরের মানুষগুলো তার দোকানে আসতো তার কেক খাওয়ার জন্য। When they walked down the street, they smelled the baker's wonderful bread and his delicious cakes, and they walked right into his shop. When they walked down the street, they smelled the baker's wonderful bread and his delicious cakes. When মানে যখন, they walked তারা হাঁটতো, ডাউন দ্য স্ট্রিট, ডাউন দ্য স্ট্রিট মানে একেবারে মানে রাস্তার নিচ দিয়ে হাঁটতো এমন না, এটা একটা ব্যবহার, এটাকে ফ্রেজাল ভার্বের সাথে এভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ মানে যখন তারা রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তা দিয়ে যেত। when they walked down যখন তারা হাঁটতো, ডাউন দ্য স্ট্রিট রাস্তায়, they smelled তারা ঘ্রাণ পেত, দ্য বেকারস ওয়ান্ডারফুল ব্রেড, বেকারস ওয়ান্ডারফুল ব্রেড অর্থাৎ সেই বেকারের মানে চমৎকার ব্রেডের তারা ঘ্রাণ পেত। অ্যান্ড হিজ ডেলিশাস কেকস এবং তার ওই যে চমৎকার সুস্বাদু কেকের। অ্যান্ড দে ওয়াকড রাইট ইনটু হিজ শপ, এটাও একটা চমৎকার ব্যবহার। অ্যান্ড দে ওয়াকড আর তারা চলে যেত, ওয়াকড মানে হাঁটা, তো অর্থাৎ তারা চলে যেত, হাঁটতো, রাইট ইনটু হিজ শপ একেবারে তার দোকানে, রাইট ইনটু হিজ শপ মানে একেবারে তার দোকানে। তো তারা যখনই রাস্তা দিয়ে হাঁটতো, তখন রুটির ঘ্রাণ পেত, তখনই তারা একেবারে সরাসরি তার দোকানে ঢুকে পড়তো মানে খাওয়ার জন্য। But not everyone came inside. Some people just stood outside the shop smelling and looking in through the window. কিন্তু আসলে সবার কাছে তো টাকা থাকতো না, তো এই জন্য বাট নট এভরিওয়ান কেম ইনসাইড, বাট কিন্তু নট এভরিওয়ান একেবারে প্রত্যেকে নয়, আবার কেম ইনসাইড অর্থাৎ সবাই ভিতরে আসতো না, ইনসাইড মানে ভিতরে। সো সাম পিপল জাস্ট স্টুড আউটসাইড দ্য শপ, সাম পিপল কিছু কিছু মানুষ, জাস্ট স্টুড তারা দাঁড়িয়ে থাকতো, আউটসাইড দ্য শপ দোকানের বাহিরে, আউটসাইড মানে বাহিরে, দ্য শপ মানে দোকান। সাম পিপল জাস্ট স্টোর আউটসাইড দ্য শপ, কিছু লোক জাস্ট বাহিরে দাঁড়ায় থাকতো, স্মেলিং তারা শুধু ঘ্রাণ নিত, অ্যান্ড লুকিং ইন থ্রো দ্য উইন্ডোজ আর জানালা দিয়ে কেবল দেখতো। The baker didn't like this. Their stomachs are full of the smell of my bread. I'm giving them a free lunch. The baker didn't like this. আর যে বেকার ছিল সেটা পছন্দ করতো না। Their stomachs are full of the smell of my bread. Their stomachs মানে হচ্ছে তাদের পেট, full of the smell of my bread, full of the smell, full মানে পরিপূর্ণ, ফুল অফ দ্য স্মেল পরিপূর্ণ ঘ্রাণ, অফ মাই ব্রেড আমার ব্রেডের, আমার রুটির একেবারে পরিপূর্ণ ঘ্রাণে তাদের, এই আমার রুটির ঘ্রাণে তাদের পেট পুড়ে যাচ্ছে, এই টাইপের অর্থ। আই এম গিভিং দেম আ ফ্রি লাঞ্চ অর্থাৎ আমি তাদেরকে একটা ফ্রি লাঞ্চ দিচ্ছি। And I get nothing for my hard work, he said to himself. Perhaps there's some way to put those delicious smells in bottles. তো and I get nothing অথচ I get nothing আমি কিছুই পাচ্ছি না, for my hard work আমার এই কষ্টসাধ্য কাজের জন্য, কষ্টার্জিত এই শ্রমের জন্য, কষ্টের এই শ্রমের জন্য। তো হি said to himself মানে সে নিজেকে বলতো আর কি, হি said সে বলতো টু হিমসেলফ তার নিজেকে, পারহ্যাপস দ্যার ইজ সাম ওয়ে, হ্যাঁ তবে হ্যাঁ দ্যার ইজ পারহ্যাপস মানে সম্ভবত, দ্যার ইজ সাম ওয়ে হয়তো একটা ওয়ে আছে, টু পুট দোজ ডেলিশাস স্মেল ইন বটলস, পুট মানে রাখা, দোজ ডেলিশাস স্মেল ওই চমৎকার ঘ্রাণগুলো, ইন বটলস, বটলস মানে বোতলে, হয়তো কোনো একটা ওয়ে আছে এই ঘ্রাণগুলোকে একটা বোতলে ঢুকিয়ে রাখার। Then I can sell them just like I sell my bread. One winter morning,
Very early, the baker was in his shop, making bread. দেন এরপরে আই ক্যান সেল দেম, আই ক্যান মানে আমি পারবো, সেল দেম সেগুলো বিক্রি করতে। জাস্ট লাইক আই সেল মাই ব্রেড, জাস্ট লাইক মানে একেবারে যেমন আমি, আই জাস্ট লাইক যেমন আমি সেল বিক্রি করি মাই ব্রেড আমার রুটি, যেমন আমি জাস্ট আমার রুটিগুলো বিক্রি করি, অর্থাৎ ওই টাইপেরই এই ঘ্রাণগুলোও বিক্রি করতে পারবো। তো ওয়ান উইন্টার মর্নিং, কোনো এক শীতের সকালে, ভেরি আর্লি খুবই সকাল, দ্য বেকার ওয়াজ ইন হিজ শপ, বেকার ছিল তার দোকানে, মেকিং ব্রেড সে রুটি বানাচ্ছিল। He wasn't singing happily while he worked. He was complaining to himself about getting up early, about the cold weather, and about anything that came into his head. হি ওয়াজেন্ট সিঙ্গিং হ্যাপিলি ওয়েল হি ওয়ার্কড, যখন হি ওয়াজেন্ট সিঙ্গিং সে গান গাচ্ছিল না, হ্যাপিলি আনন্দ সহকারে, ওয়েল যখন, হি ওয়ার্কড সে কাজ করছিল, অর্থাৎ সে যখন কাজ করছিল তখন মানে আনন্দ নিয়ে গান গাচ্ছিল না। হি ওয়াজ কমপ্লেইনিং টু হিমসেলফ, সে নিজে, হি ওয়াজ কমপ্লেইনিং সে কমপ্লেইন করছিল, টু হিমসেলফ তার নিজের কাছে, অ্যাবাউট গেটিং আপ আর্লি, গেটিং আপ আর্লি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি ওঠা, খুব তাড়াতাড়ি ওঠার ব্যাপারে নিজের কাছে নিজে এক ধরনের কমপ্লেইন করছিল। অ্যাবাউট দ্য কোল্ড ওয়েদার, এবং এই যে কোল্ড যে ওয়েদার মানে ওয়েদারটা ছিল খুবই কোল্ড, তো কোল্ড মানে ঠান্ডা, ওয়েদার মানে হচ্ছে পরিবেশ বা অবস্থা। এরপরে অ্যাবাউট দ্য কোল্ড ওয়েদার, এই ঠান্ডা ওয়েদার কারণে, অ্যান্ড অ্যাবাউট এনিথিং দ্যাট কেম ইনটু হিজ হেড, এবং যে কোনো বিষয় মানে তার মাথায় আসছিল সেটা নিয়ে সে কমপ্লেইনিং করছিল তার কাছে, The নিজের কাছে। cold weather, and about anything that came into his head. In the middle of all this, he looked up and saw someone looking in through the window. It was a young man wearing an old coat. তো ইন দ্য মিডল অফ অল দিস, অর্থাৎ এই যে বিষয়গুলো তার মাথায় যাচ্ছিল, এটা সে কমপ্লেন করছিল, এর মাঝখানেই হি লুকড আপ সে তাকাইলো, ওইদিকে তাকাইলো, তাকানোর পরে অ্যান্ড হি স সামওয়ান সে কোনো একজনকে দেখতে পেল, লুকিং ইন থ্রো দ্য উইন্ডো যে জানালা দিয়ে এভাবে তাকিয়ে আছে। ইট ওয়াজ এ ইয়ং ম্যান, এটা ছিল একটা ইয়ং ম্যান, ওয়ারিং অ্যান ওল্ড কোট যে একটা পুরাতন কোট পরা ছিল। No. It was a young man wearing an old coat. He was looking at the baker's bread and he was hungry. হি ওয়াজ লুকিং অ্যাট দ্য বেকারস ব্রেড, হি ওয়াজ লুকিং সে তাকাচ্ছিল, অর্থাৎ তাকিয়েছিল, অ্যাট দ্য বেকারস ব্রেড বেকারের রুটির দিকে, অ্যান্ড হি ওয়াজ হাংরি সে ছিল ক্ষুধার্ত। হি ওয়াজ স্মেলিং দ্য ফ্রেশ ব্রেড সে ফ্রেশ ব্রেড মানে সেই ফ্রেশ রুটি ঘ্রাণ নিচ্ছিল। হি ওয়াজ স্মেলিং সে ঘ্রাণ নিচ্ছিল, দ্য ফ্রেশ ব্রেড এই ফ্রেশ তাজা রুটিগুলোর, অ্যান্ড স্মাইলিং এবং হাসছিল। ওয়েন দ্য বেকার স হিম, ওয়েন যখন দ্য বেকার স হিম তাকে দেখলো, হি ফেল্ট ভেরি অ্যাংরি, হি ফেল্ট সে অনুভব করলো, ভেরি অ্যাংরি অর্থাৎ সে খুবই রাগান্বিত হয়ে গেল, অর্থাৎ সে খুবই রাগ অনুভব করলো। He was smelling the fresh bread and smiling. When the baker saw him, he felt very angry. That thief outside my shop has a stomach full of the smell of my bread. It's a free breakfast. I get nothing for my hard work, while he steals my smell. দ্যাট থিফ আউটসাইড মাই শপ, দ্যাট থিফ এই চোরটা, আউটসাইড মাই শপ আমার দোকানের বাহিরে, আউটসাইড মানে বাহিরে, আউটসাইড মাই শপ আমার দোকানের বাহিরে, হ্যাজ আ স্টমেক ফুল অফ দ্য স্মেল অফ মাই ব্রেড অর্থাৎ আমার রুটির ঘ্রাণে তার পেট পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ইটস এ ফ্রি ব্রেকফাস্ট সে তো একটা ফ্রি ব্রেকফাস্ট পাওয়া যেতেছে, ব্রেকফাস্ট মানে রাস্তা। আই গেট নাথিং ফর মাই হার্ড ওয়ার্ক, অথচ আই গেট নাথিং আমি কিছুই পাচ্ছি না, ফর মাই হার্ড ওয়ার্ক আমার এই কষ্টের কারণে, আমি যে কষ্ট করলাম এই কষ্টের বদলতে আমি কিছুই পাচ্ছি না। ওয়েল হি স্টিলস মাই স্মেলস, অথচ সে আমার, অথচ হি স্টিলস সে চুরি করছে মাই স্মেলস আমার এই ঘ্রাণ। The man didn't move.
He just stood there, closed his eyes, and smelt the fresh bread happily. The baker was really angry now. দ্য ম্যান ডিডেন্ট মুভ, অর্থাৎ ওই লোকটা, দ্য ম্যান লোকটি, ডিডেন্ট মুভ, সে কোনো নড়াচড়া করছিল না। হি জাস্ট স্টোড দেয়ার, সে জাস্ট ওখানে দাঁড়ায় ছিল। ক্লোজড হিজ আইস, তার চোখগুলো বন্ধ করে, ক্লোজড মানে বন্ধ, হিজ আইস তার চোখগুলো বন্ধ করে। অ্যান্ড স্মেল্ট দ্য ফ্রেশ ব্রেড হ্যাপিলি, অ্যান্ড স্মেল্ট মানে ঘ্রাণ নিচ্ছিল, দ্য ফ্রেশ ব্রেডের হ্যাপিলি খুব আনন্দ সহকারে। দ্য বেকার ওয়াজ রিয়েলি অ্যাংরি নাও, বেকার ছিল খুবই রাগান্বিত এখন। দ্য বেকার ওয়াজ রিয়েলি অ্যাংরি নাও, বেকার এখন খুবই রাগান্বিত হয়ে গেছে। Now, he walked across the shop, opened the door, and shouted at the man, Pay me! হি ওয়াকড অ্যাক্রস দ্য শপ, সে দোকানের দিকে আসলো, এরপর ওপেন দ্য ডোর, এবং দোকানটা খুললো। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ম্যান, শাউট মানে হচ্ছে চিল্লাচিল্লি করা অথবা জোরে কোনো কিছু বলা। হি শাউটেড অ্যাট দ্য ম্যান, এবং সে লোকটির দিকে তাকিয়ে বলল, পেই মি, যে আমাকে দাও, আমাকে পরিশোধ করো বা আমাকে দাও। Pay you for what? asked the young man in great surprise. For the smells that you've stolen. তো পেই ফর হোয়াট, অর্থাৎ কিসের জন্য আমি কি পরিশোধ করব। পেই পরিশোধ করব ইউ তোমাকে, ফর হোয়াট কিসের জন্য, মানে কিসের টাকা দিব আমি তোমাকে। আস্কড দ্য ইয়ং ম্যান, ওই লোকটা জিজ্ঞেস করলো, আস্কড মানে জিজ্ঞেস করা, দ্য ইয়ং ম্যান ওই যুবক লোকটা, ইন গ্রেট সারপ্রাইজ মানে সে অবাক হয়ে, ইন গ্রেট সারপ্রাইজ মানে সে অবাক হয়ে গেছে, কী জন্য আমি তাকে টাকা দিব, কিসের টাকা। ফর দ্য স্মেলস দ্যাট ইউ হ্যাভ স্টলেন, সে বলছে, অর্থাৎ ওই বেকার বলছে, ফর দ্য স্মেলস ওই ঘ্রাণের জন্য, দ্যাট যা, ইউ হ্যাভ স্টলেন তুমি যেটা চুরি করেছো। রিপ্লাইড দ্য বেকার, এটা বলে মানে বেকার উত্তর দিল। Replied the baker. But I've stolen nothing. I'm only smelling the air. Air is free, Said the hungry young man. তখন ওই ইয়ং লোকটা সে বলছিল, বাট আই হ্যাভ স্টলেন নাথিং, আই হ্যাভ স্টলেন আমি চুরি করেছি, নাথিং কিছুই না, অর্থাৎ আমি কিছুই চুরি করি নাই। আই এম অনলি স্মেলিং দি এয়ার, আমি তো কেবল জাস্ট ঘ্রাণ নিচ্ছি বাতাসের। আই এম অনলি স্মেলিং আমি কেবল ঘ্রাণ নিচ্ছি, দ্য এয়ারের মানে বাতাসের। এয়ার ইজ ফ্রি, আর বাতাস তো ফ্রি। সেইড দ্য হাংরি ইয়ং ম্যান, ক্ষুধার্ত এই যুবক লোকটি বলল। It's not free when it's full of the smells from my shop. Replied the baker. Pay me now, or I'll call the police. তখন বেকারটা বলছিল, ইটস নট ফ্রি ওয়েন ইটস ফুল অফ দ্য স্মেলস ফ্রম মাই শপ। ইটস নট ফ্রি, এটা তো ফ্রি না, ওয়েন যখন, ইটস ফুল অফ দ্য স্মেলস ফ্রম মাই শপ, অর্থাৎ আমার দোকানের ঘ্রাণে যখন তোমার পেট পরিপূর্ণ হয়ে যায় তখন তো এটা ফ্রি না। রিপ্লাইড দ্য বেকার মানে এটা বেকার বলল। এরপরে রিপ্লাইড দ্য বেকার, পেই মি নাও, এরপরে সে আবার বললো আর কি যে পেই মি নাও আমাকে এখনই টাকা দাও, অর আই উইল কল দ্য পুলিশ, অথবা আমি অন্যথায় আমি পুলিশ ডাকবো, অর অন্যথায় আই উইল কল আমি ডাকবো দ্য পুলিশ, পুলিশকে। When the young man didn't pay, the baker took him by the coat and pulled him through the snow to the judge's house. এরপর ওয়েন দ্য ইয়ং ম্যান ডিডেন্ট পে, ওয়েন যখন, দ্য ইয়ং ম্যান যুবকটি, ডিডেন্ট পে কোনো টাকা দিল না, দ্য বেকার তখন ওই বেকারটি, টোক হিম মানে তাকে নিয়ে গেল, বাই দ্য কোট মানে তার কোট ধরে, অ্যান্ড পুলড হিম এবং তাকে টেনে নিয়ে গেল, থ্রো দ্য স্নো এই ভোরের সকালে শীতের মধ্যে। স্নো মানে হচ্ছে আপনার এই যে, এটাকে ইংলিশে বলে স্নো, বাংলাতে কি বলে, আচ্ছা যাই হোক স্নো বলে ইংলিশে, বাংলাটা ভুলে গেছি, বরফের মধ্যে যেটা পড়ে। তো থ্রো দ্য স্নো মানে এই ঠান্ডার ভেতরে, বরফের ভিতরে, টু দ্য জাজেস হাউস বিচারকের বাড়িতে। He knocked on the door. After a long time, the judge opened the door in his nightclothes. হি নকড অন দ্য ডোর, অর্থাৎ সে দরজায় নক করলো এভাবে। আফটার আ লং টাইম, এরপর অনেকক্ষণ পরে, দ্য জাজ ওপেন্ড দ্য ডোর বিচারক
দ্য জাজ মানে বিচারক ওপেন্ড খুললো দ্য ডোর দরজা ইন হিজ নাইট ক্লোথস অর্থাৎ তার পরনে নাইট ক্লথ ছিল নাইট কাপড় ছিল He looked at the baker and the hungry young man standing outside in the street. It was 6 o'clock in the morning. এরপরে জাজ হি লুকড অ্যাট দ্য বেকার সে লুকড অ্যাট দ্য বেকার লুকড মানে তাকালো হি লুকড অ্যাট দ্য বেকার সে বেকারের দিকে তাকালো অ্যান্ড দ্য হাংরি ইয়ং ম্যান এবং ওই হাংরি মানে ক্ষুধার্ত যুবকটির দিকেও তাকালো স্ট্যান্ডিং আউটসাইড স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল স্ট্যান্ডিং যারা দাঁড়িয়েছিল আউটসাইড বাহিরে ইন দ্য স্ট্রিট রাস্তায় অর্থাৎ বাহিরের রাস্তায় তারা দাঁড়িয়েছিল ইট ওয়াজ 6 o'clock ইন দ্য মর্নিং আর এটা ছিল 6 o'clock সকাল ছিল ইন দ্য মর্নিং সকাল 6টা বাজছিল আর কি তখন What could be so important so early in the day? This man is a thief. He stole the smells from my shop, Said the baker. তো হোয়াট কুড বি সো ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কী এমন গুরুত্বপূর্ণ বিষয় হোয়াট কুড বি সো ইম্পর্টেন্ট হোয়াট মানে কি কুড বি মানে হতে পারে সো ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট সো আর্লি ইন দ্য ডে যে তোমরা আর্লি ইন দ্য ডে মানে দিনের এই খুব এত ভোরবেলায় এত মানে সকাল কী কারণে চলে এসেছে কী এমন গুরুত্বপূর্ণ বিষয় দিস ম্যান ইজ আ থিফ এরপরে বেকার বললো আর কি যে এটা একটা চোর দিস ইজ আ থিফ মানে চোর হি স্টল দ্য স্মেলস সে গ্রান চুরি করেছে ফ্রম মাই শপ আমার দোকান থেকে সেইড দ্য বেকার বেকার বললো The judge was surprised, but all he said was, "Come in and tell me your story. But first, give me time to dress myself." তো জাজ তখন বললো দ্য জাজ ওয়াজ সারপ্রাইজড সে তো খুবই অবাক সারপ্রাইজ মানে অবাক যে জাজ ওয়াজ সারপ্রাইজড জাজ ছিল খুবই অবাক বাট অল হি সেইড বাট মানে কিন্তু অল হি সেইড অর্থাৎ সে যা বলল ওয়াজ সেটা ছিল এমন বাট অল হি সেইড ওয়াজ সে যা বলল তা ছিল এমন কামিন আসো অ্যান্ড টেল মি এবং বলো টেল মানে বলো মি মানে আমাকে অ্যান্ড টেল মি এবং আমাকে বলো ইউর স্টোরি তোমার ঘটনাটা বাট ফার্স্ট গিভ মি টাইম তবে প্রথমে গিভ মি আমাকে দাও টাইম সময় অর্থাৎ গিভ মি টাইম আমাকে সময় দাও টু ড্রেস মাই সেলফ মানে হচ্ছে কাপড় পরা অর্থাৎ প্রথমে আমি কাপড়টা পইরা নেই ওই সময়টা আমার দাও Your story. But first, give me time to dress myself. He went back into the house. After a few minutes, he came back and he took them inside. They all sat down together around a large table. হি ওয়েন্ট ব্যাক গন মানে হচ্ছে যাওয়া তো হি ওয়েন্ট ব্যাক সে গেল ব্যাক আবার ইনটু দ্য হাউস মানে হাউসে মানে তার ঘরে আবার ফিরে গেল অর্থাৎ ওই যে সে রাস্তার সামনে এসেছিল ওখান থেকে আবার ঘরের ভেতরে গেল আফটার আ ফিউ মিনিটস মানে কিছু আফটার আ ফিউ মিনিটস কয়েক মিনিট পরে হি কেম ব্যাক সে আবার পুনরায় আসলো ব্যাক মানে আবার অ্যান্ড হি টোক দেম ইনসাইড এবং সে টোক মানে নিল দেম তাদেরকে ইনসাইড ভিতরে অর্থাৎ অ্যান্ড হি টোক দেম ইনসাইড তাদেরকে সে ভিতরে নিয়ে গেল দে অল স্যাট ডাউন তারা সকলেই বসলো টুগেদার মানে একসাথে রাউন্ড আ লার্জ টেবল একটা বড় টেবিলের পাশে রাউন্ড হয়ে সবাই একসাথে বসলো All right. Tell me everything. Baker, you start, said the judge. He listened quietly. First, the baker told him all about the hungry man who stole all his smell. এরপরে অলরাইট মানে ওকে ঠিক আছে টেল মি আমাকে বলো এভরিথিং সব কিছু বেকার ইউ স্টার্ট সেড দ্য জাজ অর্থাৎ জাজ বললো আর কি বেকারকে ইউ স্টার্ট হ্যাঁ তুমি শুরু করো সেইড দ্য জাজ সেইড মানে বললো দ্য জাজ বিচারক হি লিসেন্ড অর্থাৎ বিচারক শুনলো কোয়াইটলি খুব মনোযোগ সহকারে খুব নিশ্চুপ হয়ে কোয়াইটলি মানে নিশ্চুপ হয়ে ফার্স্ট দ্য বেকার টোল্ড হিম অল অ্যাবাউট দ্য হাংরি ম্যান
ফার্স্ট প্রথমে দ্য বেকার টোল্ড হিম, বেকার তাকে বলল, টোল্ড হিম তাকে বলল, অর্থাৎ বিচারককে বলল, অল অ্যাবাউট দ্য হাংরি ম্যান, সব কিছু, অ্যাবাউট দ্য হাংরি ম্যান ক্ষুধার্ত যুবকটির ব্যাপারে, অ্যান্ড হু যে স্টোল চুরি করেছে, অল হিজ স্মেলস তার সমস্ত ঘ্রাণ। The judge went on listening. Then the young man told him that air was free and that any man could have as much as he wanted. এরপরে দ্য জাজ ওয়েন্ট অন লিসেনিং, ওয়েন্ট অন লিসেনিং মানে হচ্ছে হি কন্টিনিউড টু লিসেন, অর্থাৎ সে শুনেই গেল। দ্য জাজ ওয়েন্ট অন লিসেনিং, সে শুনেই গেল, লিসেনিং মানে শোনা, আর ওয়েন্ট অন মানে এটার সাথে যুক্ত হলে তখন হবে যে কন্টিনিউ, মানে সে শুনেই গেল। দেন দ্য ইয়ং ম্যান টোল্ড হিম, দেন অতপর দ্য ইয়ং ম্যান যুবকটি টোল্ড হিম তাকে বলল দ্যাট যে এয়ার ওয়াজ ফ্রি, বাতাস তো ফ্রি, অ্যান্ড দ্যাট এনি ম্যান কুড হ্যাভ অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টেড, আর সেটা এমন একটা বিষয় যে এনি ম্যান কোনো মানুষ কুড হ্যাভ পেতে পারে, অ্যাজ মাচ অ্যাজ মানে যতটা, হি ওয়ান্টেড সে চায়, এটা তো ফ্রি। When they finished telling their stories, the judge was silent for a few minutes. The baker started telling him again of how the other man took all his smells without paying. When they finished, যখন তারা শেষ করলো, টেলিং দেয়ার স্টোরিজ তাদের ঘটনা বলা, টেলিং মানে বলা, দেয়ার স্টোরিজ তাদের গল্পগুলো বা ঘটনাগুলো, যখন তারা তাদের ঘটনাগুলো বলা ফিনিশ করলো, ফিনিশ মানে শেষ করলো, দ্য জাজ ওয়াজ সাইলেন্ট, জাজ তখন সাইলেন্ট ছিল, ফর আ ফিউ মিনিটস কয়েক মিনিটের জন্য। দ্য বেকার স্টার্টেড টেলিং হিম, এরপরে বেকার শুরু করলো টেলিং হিম তাকে বলতে, আগেইন আবার, অফ হাউ দি আদার ম্যান, যে কিভাবে দি আদার ম্যান, ওই যে অর্থাৎ ওই যুবকটি, অন্য লোকটি, টোক নিয়েছিল, অল হিজ স্মেলস তার সমস্ত ঘ্রাণ, উইদাউট পেইং কোনো ধরনের মানে পেইং ছাড়াই, পরিশোধ করা ছাড়াই, টাকা পয়সা দেওয়া ছাড়াই। Stop. Be quiet. I've decided what we'll do, said the judge. Young man, do you have any money? স্টপ, এই বিচারক বলল, স্টপ, হ্যাঁ থামো, বি কোয়াইট চুপ করো, আই হ্যাভ ডিসাইডেড অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিসাইডেড মানে আমি সিদ্ধান্ত নিয়েছি, হোয়াট যে কি, উই উইল ডু আমরা কি করব, উইল ডু অর্থাৎ আই হ্যাভ ডিসাইডেড হোয়াট উই উইল ডু আমরা কি করবো এটা ডিসাইড করেছি অলরেডি, সেইড দ্য জাজ মানে বিচারক বলল, ইয়ং ম্যান, এরপর ইয়ং ম্যানকে বলল কি, ইয়ং ম্যান, হেই যুবক, ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কি কোনো টাকা আছে? The young man put his hand in his pocket and took out a few coins. He showed them to the judge and said, Sir, this is all the money that I have in the world. The young man যুবকটি পুট রাখলো, হিজ হ্যান্ড তার হাত, ইন হিজ পকেট তার পকেট, অর্থাৎ যুবকটি তার হাত তার পকেটে রাখলো, অ্যান্ড টোক আউট, টেক মানে নেওয়া, আউট মানে বের করে আনা, তো টোক আউট মানে বের করে আনলো, আ ফিউ কয়েন্স কয়েকটা কয়েন, অ্যান্ড শোউড দ্যাম, অ্যান্ড শো মানে দেখানো, শোউড, অ্যান্ড হি শোউড দ্যাম সেগুলো দেখালো, টু দ্য জাজ অর্থাৎ বিচারককে, অ্যান্ড সেইড এবং বলল, স্যার দিস ইজ অল দ্য মানি দ্যাট আই হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ অল দ্য মানি এই হল সব মানে সব অর্থ, দ্যাট যা আই হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড মানে আমার এই দুনিয়াতে যা মানি আছে এটাই সব। Give those coins to me, said the judge. The young man put them into the judge's hand. I've listened carefully to both your stories, began the judge. এরপরে গিভ দোজ কয়েন্স টু মি, গিভ দোজ কয়েন্স টু মি অর্থাৎ ওই সবগুলো কয়েন আমাকে দাও, সেইড দ্য জাজ বিচারক বলল, দ্য ইয়াং ম্যান পুট দ্যাম ইন্টু দ্য জাজ হ্যান্ড, দ্য ইয়াং ম্যান যুবকটি পুট দ্যাম রেখে দিল, ইন্টু দ্য জাজেস হ্যান্ড জাজের হাতে, অর্থাৎ সেই ইয়াং ম্যান যুবকটি জাজের হাতে টাকাগুলো রেখে দিল। আই হ্যাভ লিসেন্ড কেয়ারফুলি, তখন সে বলল, আই হ্যাভ লিসেন্ড আমি শুনেছি, কেয়ারফুলি খুব ভালোভাবে, টু বোথ ইউর স্টোরিজ
তোমাদের উভয়ের ঘটনাই আমি শুনেছি। বোথ মানে উভয়ে, বোথ ইউর স্টোরিজ, তোমাদের উভয়ের ঘটনা আমি শুনেছি। বিগান দ্য জাজ, এ কথা বলে মানে জর্জ কিছু একটা বলতে শুরু করলো। It's true that the smells were coming out of the baker's shop, and these smells belonged to the baker. এরপর সে বলল যে ইটস ট্রু দ্যাট দ্য স্মেলস, হ্যাঁ ইটস ট্রু, এটা সত্য, দ্যাট যে দ্য স্মেলস, এই যে ঘ্রাণগুলা, ওয়ার কামিং আসছিল, আউট অফ দ্য বেকার শপ, বেকারের শপ থেকে এগুলো আসছিল, কামিং আউট অফ দ্য বেকার শপ অর্থাৎ বেকার শপ থেকে বেরোয় আসছিল। অ্যান্ড দিজ স্মেলস, আর এই ঘ্রাণগুলো বিলংড মানে মালিকানায়, এই বিলং মানে হচ্ছে কারো মালিকানায় থাকা বা হওয়া, তো বিলংড মালিকানায় টু দ্য বেকার, বেকারের, অর্থাৎ এই স্মেলগুলো, দিজ স্মেলস, এই ঘ্রাণগুলো বেকারের মালিকানায়। And it's also true that this young man took those smells without paying for them. So I say that the young man has to pay the baker for the smells that he took. Pay the baker. এরপরে অ্যান্ড ইটস অলসো ট্রু, আর এটাও সত্য, অলসো মানে ও, অ্যান্ড ইটস অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট যে দিস ইয়ং ম্যান, এই ইয়ং ম্যানটা, এই যুবকটা, টোক দোজ স্মেলস, ওই ঘ্রাণগুলো নিয়েছে, উইদাউট পেইং ফর দ্যাম, উইদাউট মানে ছাড়াই, পেইং মানে টাকা দেওয়া, ফর দ্যাম সেগুলোর জন্য, অর্থাৎ সেগুলোর জন্য টাকা দেওয়া ছাড়াই সে এই ঘ্রাণগুলো নিয়েছে। অ্যান্ড আর সো আই সেই দ্যাট, আর এই জন্য আমি বলবো যে দ্যাট যে দ্য ইয়ং ম্যান, যে এই যুবকটি হ্যাজ টু পে মানে টাকা দিতে হবে, পেই মানে পরিশোধ করতে হবে, টাকা দিতে হবে, হ্যাজ টু পে। আর যখন হ্যাজ আসে বা হ্যাভ আসে তখন অর্থ হয় হ্যাভ টু পে মানে টাকা দিতে হবে, কোনো কিছু করতে হবে। হ্যাজ টু পে টাকা দিতে হবে দ্য বেকারকে, ফর দ্য স্মেলস ঘ্রাণগুলোর জন্য, দ্যাট হি টোক, দ্যাট যা হি টোক সে নিয়েছে, For the smells that he took. The baker smiled, perhaps for the very first time in his life. He held out his hand at once for the money. এরপরে দ্য বেকার স্মাইলড, অর্থাৎ বেকার সে হাসলো, পারহ্যাপস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, পারহ্যাপস মানে সম্ভবত, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অর্থাৎ হয়তো এটাই মানে সর্বপ্রথম, ইন হিজ লাইফ তার জীবনে। হি হেল্ড আউট হিজ হ্যান্ড, হেল্ড আউট মানে তার হাত বের করা, তার হাত বের করলো, অ্যাট ওয়ান্স মানে প্রথমবারেই, ফর দ্য মানি, অ্যাট ওয়ান্স মানে একেবারে বলার সাথে সাথে বা প্রথমবারেই, ফর দ্য মানি টাকার জন্য। But the judge didn't give him the coins. Baker, listen and listen carefully, he said. He shook the coins in his hands and they clinked together. এরপরে বাট দ্য জাজ ডিডেন্ট গিভ হিম দ্য কয়েন্স, তো কিন্তু দ্য জাজ বিচারক ডিডেন্ট গিভ হিম তাকে দিল না, দ্য কয়েনগুলা, বেকার, এরপরে সে বলল বেকার লিসেন অ্যান্ড লিসেন, শোনো এবং শোনো মানে খুব ভালোভাবে শোনো, কেয়ারফুলি মানে খুব ভালোভাবে, লিসেন অ্যান্ড লিসেন কেয়ারফুলি। হি সেইড সে বলল, হি শোক দ্য কয়েন্স ইন হিজ হ্যান্ডস, হি শোক দ্য কয়েন্স ইন হিজ হ্যান্ড, তো অর্থাৎ সে কয়েনগুলা তার হাতে এভাবে নাড়ালো, শোক মানে নাড়া দিল, অ্যান্ড দেই ক্লিংড টুগেদার, ক্লিংক মানে হচ্ছে ঠুঠু শব্দ করা আর কি, অ্যান্ড দেই ক্লিংড টুগেদার অর্থাৎ টুগেদার মানে একসাথে, তো কয়েনগুলা হাতে একসাথে থাকার কারণে একটা ঠুং ঠুং একটা শব্দ হচ্ছিল, কয়েনের আওয়াজ হচ্ছিল। That can pay for the smells, he said to the baker. Give me my coins, sir, said the baker, not smiling anymore. No, said the judge. হ্যাঁ, এরপরে সে দ্যাট ক্যান পে ফর দ্য স্মেলস, সে বলছিল, বিচারক বলছিল দ্যাট সেটা
ক্যান পে পরিশোধ করতে পারবে ফর দ্য স্মেলস ওই যে ঘ্রাণগুলো সে নিয়েছিল এটার জন্য হি সেইড টু দ্য বেকার হি সেইড সে বলল অর্থাৎ বিচারক বলল টু দ্য বেকারকে এরপরে গিভ মি মাই কয়েন্স গিভ মি আমাকে দাও মাই কয়েন্স আমার টাকা বা আমার কয়েনগুলো স্যার সেইড দ্য বেকার কে বললো বেকার বললো নট স্মাইলিং এনিমোর অর্থাৎ স্মাইলিং নট স্মাইলিং না হেসে এনিমোর আর না মানে অর্থাৎ কোনো হাসি ছাড়াই সে বললো নো সেইড দ্য জাজ নো মানে না সেইড দ্য জাজ বিচারক বলল I've decided that the sound of money is the best way to pay for the smell of bread. সে বললো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট অর্থাৎ আমি এটা সিদ্ধান্ত নিয়ে নিছি যে দ্য সাউন্ড অফ দ্য মানি যে অর্থের যে সাউন্ডটা এটাই বেস্ট ওয়ে টু পে বেস্ট ওয়ে মানে সবচেয়ে ভালো পদ্ধতি বেস্ট পদ্ধতি টু পে পরিশোধ করার জন্য ফর দ্য স্মেল অফ দ্য ব্রেড রুটির ঘ্রাণ পরিশোধ করার জন্য ঘ্রাণের জন্য টাকা দেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে যে সাউন্ড অফ দ্য মানি টাকার যে আওয়াজটা সেটা And with that, he gave the coins back to the poor young man and told him to go home. And with that অর্থাৎ এর মাধ্যমেই হি গেভ দ্য কয়েন্স সে টাকাগুলো দিয়ে দিল ব্যাক আবার পুনরায় টু দ্য পুয়ার ইয়ং ম্যান পুয়ার মানে দরিদ্র লোকটির কাছে আবার টাকাগুলো দিয়ে দিল অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বলল টু গো হোম বাড়িতে যাওয়ার জন্য তো এটাই ছিল আজকের আমাদের Back to the poor young man and told him to go home. এটাই ছিল আমাদের আজকের বুক রিডিং আশা করি সবার ভালো লেগেছে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন ওকে সবাই ভালো থাকবেন